হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রাপ্তবয়স্কদের মেরুদণ্ডের ব্যথা, স্নায়বিক সমস্যা, মাংসপেশির ব্যথা ইত্যাদি সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনারিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, আমরা বিভিন্ন সময়ে প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের ব্যথা, যেমন মেরুদণ্ডের ব্যথা, স্নায়বিক সমস্যা বা মস্তিষ্কের সমস্যা, মাংসপেশির ব্যথা ইত্যাদি ব্যথা হয়ে থাকে। এইসব সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ যে ওষুধটির কথা প্রেসক্রিপশনে লিখে থাকেন বা বলে থাকেন তার নাম হলো রিল্যান্টাস ট্যাবলেট, যেটির মাত্রা 2 মিলিগ্রাম। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো টিজানেডিন। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রিল্যান্টাস ট্যাবলেট 2 মিলিগ্রাম এর প্রতি পিস ট্যাবলেটের দাম 5 টাকা। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে 18 বছরের বয়সে কম যাদের বয়স, তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন না বা তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অন্যদিকে যাদের বয়স 18 বছর বা তার ঊর্ধ্বে, তারা প্রতিদিন একটি করে ট্যাবলেট, 2 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে পারবেন এবং তা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটি সেবন করতে হবে। এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে, যেহেতু এটি একটি ব্যথার ঔষধ, তাই এটি সেবনের পূর্বে চিকিৎসক কর্তৃক প্রদত্ত গ্যাসের ঔষধ অবশ্যই এর সাথে সেবন করতে হবে। এই ওষুধটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ঝিমুনি, পরিপাকতন্ত্রের সমস্যা, মুখ শুকিয়ে যাওয়া, দুর্বলতা, বমি বমি ভাব এবং ঘুমের ব্যাঘাত হতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি সেবনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করতে হবে। এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। এবং একই সাথে ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই এর উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করতে হবে। ধন্যবাদ।